অলি কিরিট বোধহয়। আঙ্কেল কিরিট কিরিট, ওয়েলকাম হোম, ওয়েলকাম হোম। আঙ্কেল অলি, অলি ওয়েলকাম হোম, ওয়েলকাম হোম। আঙ্কেল হ্যাঁ? এবার থেকে আমরা এখানেই থাকবো। হ্যাঁ, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। না, আমাদের আর কেউ আলাদা করতে পারবে না, কেউ না। আপনি যান, অলি কিরিটের মালগুলো নিয়ে আসুন। আমাকে আপনি বলবেন না, তুমিই বলবেন। আমার নাম কাশি। আমাদের কাশি দাদা আমাদের খুব ভালোবাসতো। বাড়িটা আজ থেকে একদম খালি হয়ে গেল দাদা। যাই, মালপত্রগুলো নিয়ে আসি। আচ্ছা আঙ্কেল, সুবল দাদা কোথায়? সুবল দাদা বাজারে গেছে। দিয়া কোথায়? দিয়া তো স্কুলে। ওহো, তোমাদের তো স্কুল অ্যাবসেন্ট হয়ে গেল। ভালোই হয়েছে বল দিদি। বিলনাথ, সরি সরি বিলনাথ, আসলে আপনার ব্যথা জায়গায় আঘাত দিতে চাইনি। এতদিন পর অলি কিরিটকে ফিরে পেয়ে সেটাই তো স্বাভাবিক। তাই বুঝি না বলে চলে যাচ্ছিলেন? না না, আসলে আপনাদের এই খুশির মুহূর্তটা আমি আমার দুঃখ দিয়ে ভরে দিতে চাইনি। দুঃখ ভাগ করে নিলে অর্ধেক হয়ে যায়, জানেন তো। আসুন। কোথায়? আসুন না, আসুন আসুন। বলে কিরিট, তোমাদের বিল্ল আঙ্কেল, তোমাদের বন্ধু গৌরব বিল্ল আঙ্কেলের ছেলে, ও হারিয়ে গেছে। সে কি, কি করে? তা তো জানি না, হয়তো আমার উপর রাগ করেছে, কিংবা হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি জানি না, কিচ্ছু জানি না। আসুক দুঃখ তাতে দুঃখ নেই, সুখের রাস্তা আছে এই পথে। মনটা শক্ত করে এই দুহাতে দুহাত ধরে, এই মনটা শক্ত করে দুহাতে দুহাত ধরে, যা কিছু শঙ্কা ভয় সব তাড়াবো, ঠিক পৌঁছে যাব। দুঃখটা ভাগ করে নিন বিল্লনাথ, আমরা সবসময় আপনার পাশে আছি। মশার মতন একটা পুটকি মেয়ে নেহা, সে কিনা আমায় শাসাচ্ছে, অরিন্দম সেনকে। তোমাকে শাসাচ্ছে আর তুমি সে শাসনটা শুনছো। কি করবো? কামান অরিন্দম, ফ্রি ম্যান। ওই একটা মেয়ের চোখ রাঙানিকে ভয় পাওয়ার মতো তোমার কিছু নেই। প্লিজ প্লিজ প্রিয়ম, ভয় আমি পাচ্ছি না। ওই নেহাকে প্রিজমে তুমি নিয়ে এসছো, বোঝাও ওকে। আমাকে নিয়ে কোনো কথা হচ্ছে নাকি? তুমি নাকি অরিন্দমকে শাসাচ্ছ, ধমকাচ্ছ। আহা, ছোট্ট ছেলে বুঝি বাবাকে নালিশ করেছে? কুল কুল করেন, কুল অরিন্দম। আপনি তো বিজনেসম্যান প্রিয়ম সিং, আপনি জানেন না যে বিজনেস চলে কথার দামে? আমি এখানে বিজনেস করতে এসেছি। রোহিতের সব কাগজ উলটপালট করেছি আমি, ব্যাংকে গিয়ে ভুল হিসেব দিয়ে ডুবিয়েছি আমি। হ্যাঁ, কিন্তু সেটা কেউ কি অস্বীকার করেছে অরিন্দম? আমার শুধু একটাই শর্ত ছিল, রোহিত। তাতে তোমরা বাধা দিয়েছো। কি রাইটে আমাকে না জানিয়ে অরিন্দম রোহিতকে জেলে দিল? থানায় ফোন করে ফোনের রিসিভারটা আমার হাতে তুমি তুলে দিয়েছিলে, তাহলে তোমায় না জ্বালিয়ে হলো কি করে? এফআইআর করতে বলেছিলাম। এই হচ্ছে মেয়েদের বুদ্ধি। এফআইআর করলে পুলিশ স্যার কাজ করবে না। আমাকে বলনি কেন? আমাকে তোমরা এড়িয়ে যাচ্ছ। তুমি
অফিসে আসলে এটা জানতে পারতে না। আমি জরি কদিন আসতে পারিনি, কিন্তু আমার মোবাইল খোলা ছিল। বেশ মহারানী বেশ, এবার থেকে যা হবে আপনার হুকুমে হবে। প্রিয়ম যাও, মাথা নিচু করো মহারানীর পায়ে, যাও। মনে রেখো, আমি ছিলাম বলে আজকে তোমরা এই জায়গাতে আসতে পেরেছো। রোহিত অন্ধের মতো আমাকে বিশ্বাস করে সব কাগজপত্র রাখতো। রোহিতের জীবনের একমাত্র নারী মালবিকা, তুমি নও। কেন তো বাড়াবাড়ি করছো? দুজনের ব্যবসায় মন দাও, দুজনেই প্রিজমে মন দাও, টাকা করো। আরে টাকাটাই সব, নো মানি নো হানি। প্রিয়ম, নেহাকে বলো আমি সরি বল। অনেক অসভ্যতা করেছো, সরিটা বলো। অরিন্দম, প্রিয়ম সরি ওকে বলতে হবেই, সে সরি। সরি। সরি অরিন্দম, মাথা থেকে খুলে সেদিন পিনটা তোমার চোখে খুঁচিয়ে দেওয়া উচিত ছিল, দয়া দেখানো উচিত হয়নি। সরি। মালা, মালবিকা, লতা, সোনালি যেই থাকুক না কেন, রোহিতের কাছে নেহাই হচ্ছে আসল, সেটা রোহিত বুঝবে। ঠিক যেমন নেহার চারপাশে প্রিয়ম আর অরিন্দম যতই ঘিরে থাকুক না কেন নেহাকে, রোহিতই হচ্ছে আসল। মালবিকাকে নেহা কেয়ার করে না। হ্যালো, আমি মালবিকা বলছি। আবার কি চাই? বাচ্চারা আমার। হোয়াট ননসেন্স! একমাত্র অলি কিরিটকে বুকে জড়িয়ে তো শান্তি পেতাম, তাই বা ডাকলো মা বলে। আমি তো জানতাম ওরা আমারই। জানো, আমার একটা মন বলছে ওরা তোমার কাছেই থাক, আর আর একটা মন চাইছে ওরা আমার কাছে চলে আসুক। ভীষণ মন কেমন করছে রোহিত বাচ্চাদের জন্য। মালবিকার চেহারায় বন্ধি মালার মনটা ভীষণ কাঁদছে রোহিত। এর থেকে বোধহয় মরে গেলেই ভালো ছিল। এটা বাঁচা, বলো এটা বাঁচা। তারপর 5টা বার পকেটেই ছিল, ছেলেটা হঠাৎ ধাক্কা মারে। বলে যান। স্যার, গায়ে হলুদ জামা ছিল আর মুখে খোঁচা খোঁচা দাড়ি। ধাক্কা মেরে চলে যাওয়ার পরে বুঝতে পারি 5টা পকেটে নেই। স্যার, ওতেও স্যার পুরো মাসের মাইনে ছিল। স্যার, ছেলেটার মুখটা আমি দেখেছি, বললে সব বলতে পারবো। স্যার, আমার ছেলেটার কোনো খোঁজ পেলেন? মা, কি হলো? কি হলো? একটু জল দি, জল দি। দাঁড়া, একটু জল দে তো। পাখাটা বাড়িয়ে দেবো? না শোন, বাড়ির দিকে জানলাগুলো একটু খুলে দে না, কিরম দম বন্ধ লাগছে। সারাক্ষণ এত চিন্তা করো না তো। কি সারাদিন শুয়ে বসে থাকো? একটু ওঠো তো, ওঠো, ঘুরে ফিরে বেড়া। না। কেন? উফ, জ্বালাস না, আমার উঠতে ইচ্ছে করছে না। তুমি কিন্তু আমার একটা কথাও শুনছো না। তুই যেন আমার সব কথা শুনিস। মা সম্পর্কে কত দায়িত্ব, নিজের কাজ নিয়েই তো ফুরসত পাস না। এই শোন, পাশের বাড়ির গৌরী হেলে বলবি মা ঘুমোচ্ছে, যা বকবক করে আমার মাথাটা ধরে যা। আচ্ছা।
মা দেখো কে এসছে। দেখছেন একটা কাজ করছি, বাইরে গিয়ে বসুন। ছেলেটার চেহারা আমি দেখেছি। ঠিক আছে, আপনি এখানে একটা সই করে চলে যান। চলে যাব? আর আমার পার্স? চোর কি থানায় পার্স জমা দিয়ে গেছে নাকি? আরে মশাই, সব কাজেরই একটা সময় লাগে। গরিব মানুষ স্যার, একটু ব্যবস্থা না করলে ছেলে বউ নিয়ে না খেতে পেয়ে মরে যাবো স্যার। বীরেন, খাতাটা ঘরে নিয়ে যাও। স্যার আমার ছেলের ব্যাপারটা গৌরবের। এ তো মহা মুশকিল পড়া গেল। আচ্ছা, আপনার পুলিশকে কি ভাবেন বলুন তো? হ্যাঁ, ম্যাজিশিয়ান? উনার পার্স চুরি, আপনার ছেলে হারানো, সব কি হাতের মোয়া এক্ষুনি হয়ে যাবে? আরে সব কাজের একটা সময় লাগে। হ্যাঁ তা তো। হ্যাঁ বীরেন স্যার, বীরেন এই খাতাটা নিয়ে যাও, আর এই ভদ্রলোককে নিয়ে ঘরে চলে যাও। স্যার ও তো আমার পুরো মাসের মাইনে ছিল ঠিক আছে, স্যার। আপনি ওর সঙ্গে ওই ঘরে যান। আসুন। হ্যাঁ, পার্স ছাড়াবে, কিচ্ছু সামলে রাখতে পারবে না, চুরি হলেই পুলিশকে দোষারোপ। স্যার আপনার উপর ভরসা রাখবো না তো আমরা কার উপর ভরসা রাখবো বলুন? আপনার তো পুলিশ। আচ্ছা, নিজের ছেলেকে চোখে চোখে রাখতে পারেননি? তাই তো রাখতাম স্যার। এত বড় শহর, এই বয়সের একটা ছেলে যদি নিজে থেকে লুকিয়ে থাকে বা হারিয়ে যায়, কোথায় খুঁজবো বলুন তো? আপনি বাড়ি যান, বাড়ি যান। শুনুন, খবর পেলে আমরা আপনাকে জানাবো। স্যার একই কথা তো বারবার শুনে যাচ্ছি, একটা কিছু আপনারা করুন। আপনি কি আমাকে শেখাবেন কি করতে হবে না হবে? একটা ছেলের জন্ম দিয়ে তাকে সামলাতে পারেন না, তাহলে জন্ম দিয়েছেন কেন ছেলে? যত সব। স্যার ছেলেটা আমাদের নয়নের মনি, বুকের ধন। স্যার কি করে বোঝাবো আপনাকে? কিচ্ছু বোঝাতে হবে না, আপনি বাড়ি যান, যা করার আমরা করবো। স্যার স্যার দেখুন, এত বড় শহর যেমন তেমনি আপনাদের লোকজনও তো অনেক। হ্যাঁ, আপনারা তো সব পারেন স্যার। দেখুন না এই বাপটার মুখে ছেলেটাকে ফিরিয়ে দিতে পারেন কিনা। কি করবো কিছু বুঝে উঠতে পারছি না স্যার। আরে খবরের কাগজে বিজ্ঞাপন দিন, টিভিতে প্রচার করুন। আরে আপনি নিজে তো বাপ, কিছু একটা করুন নিজের ছেলের জন্য। আমার হাত ধরে কান্নাকাটি করলে আপনার চলবে? যান যান, আপনি যান, আমি দেখছি কি করতে পারি। সকাল থেকে চলেছে একেবারে। উফ, আবিরেন, এক কাপ চা দিয়ে যাবে তো? উফ। হ্যালো, হ্যাঁ বলছি। কে বলছেন? ও সু, তুই? আরে কি খবর? এতদিনে মনে পড়লো তাহলে? স্যার হ্যাঁ, মিলি ভালো আছে, বাপের বাড়িতে গেছে। স্যার হ্যাঁ, আমি এখনো ব্যাচেলার। আরে চলে আয়, চলে আয়, বসা যাবে। স্যার বললাম তো বাড়ি যান। তখন থেকে কানের পোকা কেন বার করছেন বলুন তো? বললাম তো যা করার আমরা করব। না না না, আর বলিস না রে। এই পুলিশে চাকরি করা মানে হচ্ছে দাসখত লিখিয়ে দেওয়া। কার ছেলে হারিয়ে গেছে, কার পার্স চুরি হয়ে গেছে, সব শালা আমার দায়। আরে চলে আয়, চলে আয়। আরে ফিশ ফ্রাইটা নিয়ে ঢুকবো সন্ধ্যে 7টার সময়। তাই? আরে চলে আয়, আজকে জমবে ভালো। না রে, না রে, আমি এখনো ব্যাচেলার। ও আয় 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 আয়। আচ্ছা, না না, আয় আয়, সব কথা হবে। তারপরে বলুন কেমন আছেন? খুব ভালো। এই তো চাই। আর দেখি সাথীদের ফাইলটা। কেন আবার ওষুধ বদলাবে? একবার ডক্টর পালের সাথে কনসাল্ট করে নি। আপনার চোখ মুখটা ভালো লাগছে না। হ্যাঁ, সবসময় কেমন ডাক্তার ডাক্তার ভাব, তাই না? বারে ও তো ডাক্তারি, তুই এমন করিস না ও যেন তোর সমবয়সী বন্ধু। আপনার মেয়ে খুব দুষ্টু হয়ে যাচ্ছে। আমার বাপু আগের অনিরুদ্ধ সেনকেই বেশি ভাল লাগতো, কম ব্যস্ত, আমাদের এখানে বেশি সময় দিত। সে কি রে, ডাক্তারের পসার জমবে না? ওর কথা বাদ দিন না। অনিরুদ্ধ মায়ের শরীরটা কিন্তু ভালো যাচ্ছে না। দিঘে বলতে দিন, বলো দেখি। মার আজকাল খালি দম বন্ধ বন্ধ লাগে, জানলা খুলতে বলে, হাঁটে না একদম, সারাদিন বসে থাকে, পুরনো ছবি দেখে আর আমার জন্য খুব দুশ্চিন্তা করে। আবার এখন আবার কিসের দুশ্চিন্তা দিদি?
না মানে কই অ্যালবামটা দিন তো না প্লিজ দেখি না দেখি প্লিজ না ছাড় না দেখি দেখি না প্লিজ দেখি এটা আমার কাছেই থাক। প্লিজ না এটা আমার কাছেই থাক। আমি আমি কথা দিচ্ছি আমি তোমার সব কথা শুনবো, আমি ভাববো না, আমি হাঁটবো, কিন্তু এটা আমার কাছে থাক। ঠিক আছে, এটা আপনার কাছেই থাক। দেখি চায়ের সঙ্গে একটু পাঁপড় ভাজা খাওয়াবে? অফকোর্স। এই জবা, পাপড়ের প্যাকেটটা বার করে রাখতো। মা তুমি খাবে? না, দিদির অম্বল হয়ে যেতে পারে। শুধু তুমি আর আমি? হ্যাঁ। ভেবে দেখো। কি কি ভেবে দেখবো? পাপড় ভাজা খাবে তো? তোমার আর মার প্রাইভেট কথার মধ্যে থাকতে আমার বই গেছে, আমি এমনিই চলে যেতাম। বড্ড দুষ্টু হয়ে গেছে। দাঁড়াও তোমাদের 4 পাপড় ভাজা নিয়ে আসছি। কি নিয়ে চিন্তা করছেন? সব কিছু নিয়ে। যেমন? দিঘির কাজটা খুব টেনশনের, বাড়ি ফেরার কোনো ঠিক নেই। মেয়েকে কি চিরদিন নিজের আঁচলে জড়িয়ে রেখে দিতে চান? দুনিয়াটা ওকে দেখতে দিন, চিনতে দিন। ও যদি কষ্ট পায়, পাক। কেউ যদি ওকে দুঃখ দিয়ে চলে যায়, দিদি, দুঃখের আগুনে জ্বললে তো খাঁটি শোনা হবে। যদি দুঃখ পায়, পেতে দিন। কিন্তু মা হয়ে আমি সে ব্যথা সইব কি করে? আরো একটা সাথী সান্যাল তৈরি করতে চান? না, আমি তা চাই না, বিশ্বাস করো, চাই না। তাহলে ছেড়ে দিন, দুনিয়াটা ওকে দেখতে দিন, বুঝতে দিন। কিন্তু ও যে বড় চাপা, জেদি, একগুঁয়ে, মুখ ফুটে কিচ্ছু বলতে চায় না। তার জন্য তো আমি আছি। মনের কথা বার করাই তো আমার কাজ। দিদি প্লিজ, আপনি চিন্তা করবেন না। गुनगुना रहे ये भूमड़े खिल रही है गली 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 गुनगुना रहे ये भूमड़े खिल रही है गली 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 गली